আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের আবহাওয়ার বিশেষ বুলেটিনে। সর্বপ্রথম আপনাদের দেখিয়ে দিই এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন স্থানে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। এই মুহূর্তে সর্বশেষ আপডেটে যদি আমরা দেখি, এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ, মাদার, বাগমারা, বিশম্বরপুর, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, লাখাই এবং সিলেটে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। এছাড়া ভারতের শিলচর এবং আইজলে থাকছে বৃষ্টি, শিলং এবং ভারতের তুরাতেও দেখাচ্ছে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি। আর অপর দিয়ে বাংলাদেশের রংপুর বিভাগে বিশেষ করে ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর অপর দিকে শিলিগুড়িতেও থাকছে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি এবং ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে জামশেদপুর এবং খড়গপুরে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তের আপডেট অনুসারে। আমরা যদি আজ দুপুর 2টার হিসেবে দেখি, দুপুর 2টায় দেখাচ্ছে যে বাংলাদেশের রংপুর বিভাগে বিশেষ করে ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর অপর দিকে সিলেটের সীমান্তবর্তী অঞ্চলে কিছুটা বৃষ্টি থাকছে, ভারতের শিলংয়ে থাকছে অতি ভারী বৃষ্টি। আর অপর দিকে ভারতের উত্তরবঙ্গে বিশেষ করে গোয়ালপাড়া, গুয়াহাটিতে থাকছে মাঝারি ধরনের বৃষ্টি, পশ্চিমবঙ্গে মেহেরপুরে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বিশেষ করে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে। বিকেল 5টার দিকে যদি দেখি, বিকেল 5টা দেখাচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে কিছুটা বৃষ্টি প্রবেশ করবে, বিশেষ করে চট্টগ্রামের বেশ কিছু অঞ্চল, এছাড়া মহেশখালী, টেকনাফে থাকছে বৃষ্টি এবং বরিশাল, খুলনা, কলাপাড়া এইসব অঞ্চলে বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। কুমিল্লা, ঢাকাতেও থাকছে বৃষ্টি এবং সিলেটের আশেপাশে কিছু অঞ্চলে সীমান্তবর্তী অঞ্চলে বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর এছাড়া উত্তরাঞ্চলে বেশ কিছু অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি দেখা যাচ্ছে। এই মুহূর্তে যদি আপনাদের 5টার দিকের আবহাওয়ার চিত্র দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন সমগ্র বাংলাদেশেই ভারী মেঘ প্রবেশ করেছে বিকেল 5টা নাগাদ। এর জেরেই কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে এবং উত্তরাঞ্চলের জেলাগুলোতে থাকে ছিটেফোঁটা বৃষ্টি। আর ভারতের উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলেও দেখা যাচ্ছে অতি ভারী মেঘ। আমরা যদি রাত 8টার দিকে দেখি, রাত 8টায় দেখতে পাচ্ছেন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টি প্রবেশ করবে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগে এবং বরিশাল, খুলনাতে থাকছে অতি ভারী বৃষ্টি। আর এছাড়া রাজশাহী, পাবনা, নগরপুর, সিরাজগঞ্জ, সিংড়া এইসব অঞ্চলে থাকছে মাঝারি ধরনের বৃষ্টি। আর অতি ভারী বৃষ্টি দেখাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে। এই মুহূর্তে আপনাদের 12টার আপডেট যদি দেখিয়ে দিই, রাত 12টায় দেখাচ্ছে যে বাংলাদেশে চট্টগ্রাম বিভাগে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে, কলকাতাতে এবং খড়গপুরে থাকছে অতি সামান্য পরিমাণ বৃষ্টি। আর এছাড়া বাংলাদেশের সমগ্র অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, যেহেতু বিভিন্ন স্থানে ছিটেফোঁটা মেঘ থাকবে। এর জেরে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। রাত 3টার দিকে দেখলে, যেটি আগামীকাল বুধবার পরে, রাত 3টায় তেমন একটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গের শিলিগুড়িতে এবং শিলং কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে, তবে শিলচরে কিছুটা ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। সকাল 7টার দিকে দেখলে, সকাল 7টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের ফেনী, কুমিল্লা, ঢাকা, এছাড়া সিলেট, মৌলভীবাজার, বিশম্বরপুর এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টি থাকে। চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চলে বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর অপর দিকে ভারতের উত্তরবঙ্গে তুরা, গোয়ালপাড়া, গুয়াহাটিতে থাকছে মাঝারি ধরনের বৃষ্টি। ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণই পরিষ্কার। সকাল 10টার দিকে দেখলে, সকাল 10টায় বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। আর বেশিরভাগ বৃষ্টি থাকবে ফটিকছড়ি এবং খাগড়াছড়ি উপজেলা এবং চট্টগ্রাম বিভাগ, চকরিয়া এই সকল অঞ্চলে। আর ভারতের আইজল, শিলচরে থাকছে কিছুটা বৃষ্টি। আর বাংলাদেশের অন্যান্য অঞ্চলগুলোতে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি দেখা যাচ্ছে, যেহেতু বিভিন্ন স্থানে কিছুটা মেঘ পরিলক্ষিত হচ্ছে। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণ, পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে অতি ভারী মেঘ প্রবেশ করছে। এর জেরেই কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বুধবার সকাল 10টার দিকে। দুপুর 2টার দিকে দেখলে, দুপুর 2টার একই অবস্থা দেখাচ্ছে যে সমগ্র বাংলাদেশে বিভিন্ন স্থানে ছিটেফোঁটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে, তবে ভারতের পশ্চিমবঙ্গে একেবারেই পরিষ্কার। 6টার দিকে যদি দেখি, 6টার দিকে দেখা যাচ্ছে যে একই অবস্থা, তেমন একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে সিলেটে এবং ভারতের শিলচরে। 10টার দিকে দেখলে, রাত 10টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারে কিছুটা বৃষ্টি থাকছে। রংপুর বিভাগেও বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। কুমিল্লা, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল এবং মহেশখালী ও টেকনাফেও থাকছে কিছুটা বৃষ্টিপাত। আর ভারতের শিলচর এবং শিলংয়ে থাকছে মাঝারি ধরনের বৃষ্টি। এই মুহূর্তে আপনাদের যদি আগামী 12 থেকে 48 ঘন্টার মধ্যে মোট বৃষ্টির পরিমাণ দেখিয়ে দিই, আগামী 12 ঘন্টা হিসেবে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বেশ খানিকটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগ, বরিশাল, খুলনা এই সকল বিভাগে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। আর এছাড়া কুমিল্লা, ঢাকায় থাকছে মাঝারি ধরনের বৃষ্টি। সিলেট, ময়মনসিংহ, রংপুর এই সকল অঞ্চলে অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ভারতের শিলং, শিলচর, আইজলে থাকছে মাঝারি ধরনের বৃষ্টি। আর ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার থাকছে।
12 ঘন্টার আপডেট অনুসারে। যদি 24 ঘন্টার হিসেবে দেখি, 24 ঘন্টা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বেশ খানিকটি বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে, অর্থাৎ বাংলাদেশের সম্পূর্ণ বিভাগের অন্যান্য বিভাগ তুলনায় সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগটাতে ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ পরিষ্কার, উত্তরবঙ্গের গুলপাড়া এবং শিলং, শিলচরে থাকছে কিছুটা বৃষ্টি, ত্রিপুরাতেও থাকছে বৃষ্টি। আর 48 ঘন্টার হিসেবে যদি দেখি, 48 ঘন্টায় দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে বেশ ভারী বৃষ্টি প্রবেশ করবে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগ, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকছে। আর এছাড়া ভারতের উত্তরবঙ্গ দেখাচ্ছে বৃষ্টি, শিলচর, আইজল, ত্রিপুরাতেও অতি ভারী বৃষ্টি দেখাচ্ছে আগামী 48 ঘন্টা পর্যন্ত। আর ভারতের পশ্চিমবঙ্গে তেমন একটা অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে না, তবে কলকাতা এবং মেহেরপুরে মাঝারি ধরনের বৃষ্টি এবং ধানবাদ, জামশেদপুর, রাঞ্চি, খড়গপুরে অতি সামান্য পরিমাণ ছিটফোঁটা বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে আপনাদের যদি তাপমাত্রা দেখিয়ে দিই, এই মুহূর্তে সকাল 10টা, আমরা যদি দুপুর 1টার হিসেবে তাপমাত্রা দেখি, দেখা যাচ্ছে দুপুর 1টা রংপুরে 26 ডিগ্রি, কালাইতে 26, রাজশাহী 26, মেহেরপুর 25, খুলনা 26, বরিশাল 27, কলাপাড়া 27, মহেশখালী 27, টেকনাফে দেখা যাচ্ছে 27 ডিগ্রি, চট্টগ্রাম 26, কুমিল্লা 26, ঢাকা 26, ময়মনসিংহ 25, সিলেট 26 ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে। আর অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা 27, খড়গপুর 27, জামশেদপুর 25, রাঁচি 24, ধানবাদ 26, দেওঘর 25, ভাগলপুর 26, পূর্ণিয়াতে 25 ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে। আর উত্তরবঙ্গে শিলিগুড়িতে 24, আলিপুরদুয়ার 25, তুরা 24, গোয়ালপাড়াতে 26, গুয়াহাটি 26, শিলংয়ে 20, শিলচর 26 এবং আইজলে 22 ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে সর্বশেষ আপডেট অনুসারে। তো আজকে আমাদের আবহাওয়ার খবর অতটুকুই ছিল। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।